বুঝতে পারছি আপনি তো এই গ্রামের কোনো কিছু চিনেন না। না, আমি কোনো সময় এই ওয়াজ পাড়া গায়ে আমি পোস্টিং নেইনি। কেউ আছেন? কেউ আছেন প্লিজ হেল্প মি। কিমনে বুঝবি তোর কাছে ছেঁচড়া? আজকের পর থেকে তোমার সামনে দাঁড়াবি না। আসো আসো, ওখানে আসো, ওখানে আসো। মেলা বেলা হয়ে গেছে, তাই কি করবো? তাই কি করবি? স্কুলে যাবি না? তুই বাড়িতে যা, বাড়িতে যা, গোসল টোসল দিয়ে খাওয়া করে স্কুলে যা। না না, তুমি একলাই খেত মিলাবা আর আমি স্কুলে যাবো, তাই না? তুমি একলাই কষ্ট করবা, আমি এত কিছু জানি না, আমি খেত মিলাই। দেখ বাবা, তুই এরকম পাগলামি করিস না। তুই ছাড়া তো দুনিয়া আমার আর কেউ নাই। তুই যদি লেখাপড়া না করো, আমার তো আশা তুই লেখাপড়া কইরা পরে একটা অফিসার হবি, তখন আমি এই কষ্ট আর থাকবো না, তখন সব কষ্ট দূরে যাবো। তুই এরকম পাগলামি করিস না, তুই যা, খাওয়া দাওয়া কইরা স্কুলে যা। না মা, তুমি যাই কও আর তাই কও, আমি আজকে স্কুলে যাবো না, আমি তোমার কাম করছি। দেখ দেহান, তুই যদি আমার কথা না শুনোস তাহলে আমি আর তোর সাথে কোনো কথা কম না। উঠ উঠ কইতেছি, যা। না যাবো না। উঠ কইতেছি, দেখ আছে দেখ, যা বাড়িতে যা, খাইয়ে স্কুলে যাবি, যা। ঠিক আছে, তুমি গেলে যেতেছি। এখন থেকে আমরা এই বাড়িতে থাকবো, তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ বাবা, এই বাড়িটা আমার অনেক পছন্দ হয়েছে। একটা পছন্দ হলো, একটা বাড়ি হলো। বাবা কি বলছো? এটা তো অনেক সুন্দর বাড়ি। এখানে আমার মন টিকবে না, কিন্তু শহরে ছিলাম, কত ভালো ছিলাম, এসি ছিল, মানে অন্যরকম একটা ব্যবস্থা। আর এখানে কি কি আছে? বাবা তুমি হয়তো ভুলে গেছো, তুমিও একসময় সরকারি চাকরি করতে, আর সরকারি চাকরি করলে সবসময় তো এক জায়গায় থাকা যায় না। না, আমি কোনো সময় এই ওয়াজ পাড়া গায়ে আমি পোস্টিং নেইনি। আহা দাদা বাবা, তোমরা কি এভাবে ঝগড়াই করবে? হ্যাঁ আচ্ছা বাবা, আমার আজ অফিসে জয়েন করতে হবে, আমার দেরি হয়ে যাচ্ছে। আর এক কাজ করো, তুমি ওর নিয়ে স্কুলে ভর্তি করে দাও স্যারের সাথে কথা বলে। আচ্ছা আচ্ছা, সেগুলো আমি দেখছি। আচ্ছা তুই যা, অফিসে যা। আচ্ছা ঠিক আছে, এইটা এখানে রাখলাম বাবা। রাখ। আচ্ছা মামনি, আমি আসি। হ্যাঁ কি রে মিঠু, তোর কি বাড়িটা পছন্দ হয়েছে? হ্যাঁ দাদু ভাই, পছন্দ পরে করো, রাত্রে এসি নাই, যখন শীত লাগবে তখন বুঝবা, আর সকালে গোসল করবা। এখানে গিজার মেশিনের কোনো ব্যবস্থাই নাই। চলো ঘরে চলো। ঠিক আছে। কেউ আছেন? কেউ কোথাও আছেন? কেউ আছেন? কেউ আছেন? কেউ আছেন? কেউ আছেন? হেল্প মি। কেউ আছেন? কেউ আছেন প্লিজ হেল্প মি।
আপনি যদি আর সময় মতো না আসতেন তাহলে হয়তো আজ আমি মরে যাইতাম। আপনি এদিকে কি করতেছিলেন? আমি যদি ঠিক টাইমে না আসতাম আসলে তো আপনি একদম নিচে পড়ে যেতেন। আপনাকে বাড়ি কই? আমাকে আপনি চিনবেন না, আমি সরকারি চাকরি করি, এখানে বদলি হয়ে আসছি। ও বুঝতে পারছি, আপনি তো এই গ্রামের কোনো কিছু চিনেন না, রাস্তা কোন দিকে কোনটা ওটা তো চিনেন না, এর জন্য এরকম হয়েছে। কিন্তু একটা কথা বললে দেই, এরপরে যখন রাস্তা বেরোবেন না একটু দেখে চলাচল করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ নতুন করে আমার জীবন ফিরিয়ে দেবার জন্য। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাই। বুঝতেছি না শুভ্র কখন কইছে আবার নিয়ে ও এখন ওই যে কষা গায়ে বসে তো ঠিকই আছে, সারও আজকে পড়ছি। বাইরে টেবারে দেখবে জান্ডা কিনে লাবো, কোন যখন ছুটি দিব আমার তো ছুটি দিয়ে দিল, কিছু করি কোন যে বাইতে যায় কোন যে বন্ধু আবো। আমি কোথায় যাই সেটা তোমাকে বলে যেতে হবে। আর দেখো, আমার বলবো না, তুমি কারে বলবা? আর একটা কথা বলো তো, তুমি কয়দিন আর আমার এইভাবে ঘুরাবা? আমার জীবনে আমি অনেক মেয়ে দেখছি, কিন্তু তোর মতো চেষ্টা মেয়া আমার লাইফে আমি দেখি নাই। তোর লজ্জা করে না এতবার বলার পরও? আমি আর কি বলবো তোকে? দেখো, আমি তো তোমার ভালোবাসি, তাই তো এমন চেষ্টা আমি করি, তোমার পিছন পিছন ঘুরি, খোঁজ খবর রাখি। তোমার না দেখলে তোমার ভালো লাগে না। আমাকে তোর ভালো লাগতে পারে, কিন্তু তোকে আমার একদম ভালো লাগে না, এটা তুই বুঝিস না। এত ভালো তোকে আমি কেমনে বুঝবি? তোর একটা ছেসরা, আজকের পর থেকে তোমার সামনে দাঁড়াবি না। তুমি আমার কেন ভালোবাসবো না? আমার মধ্যে কম কি? আমি কি দেখতে খারাপ, খাটো নাকি কোনটা বলো? শুন, তুই আজকে বাসায় গিয়া সুন্দর কইরা ভালো কইরা আয়নার সামনে গিয়ে দাঁড়াবি, তারপরে উত্তর, তোর প্রশ্নের উত্তর তুই নিজে পেয়ে যাবি। আর তোর শেষবার মতো বলতেছি, আজকের পর থেকে আমার সামনে কখনো দাঁড়াবি না। আমি যেমনই হই, আমার তো আল্লাহ বানাইছে। এতবার বলার পর তারপর আবার এতবার বলে তারপরেও একটা লজ্জা থাকা উচিত। মাইয়া মানুষ যদি লজ্জা না থাকে তাকে মাইয়া লোক বলে? যত সব। আচ্ছা, তুমি অনেক গরিব, তোমার বাবা নাই, তুমি আর তোমার মা কাজ করে খাও, স্কুলে পড়ো তুমি, তাও কি তুমি প্রতিবারই ফার্স্ট হও? হ্যাঁ, প্রতিবারই ফার্স্ট হই। সকালে একটু কাম করি মানে নাকি, তারপরে স্কুলে যাই, স্কুলে যাওয়ার পরে মনে করো পড়াশোনা করি, আর প্রতিবারই ফার্স্ট হই। জানো, আমিও না যখন ঢাকায় পড়াশোনা করতাম না, প্রত্যেকবারই ফার্স্ট হতাম। ওই যে ঢাকার বড় বড় স্কুলে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ভালো। জানো, আমিও না প্রত্যেকবার আমার আগে স্কুল ওইখানে ফার্স্ট হতাম। ঠিক আছে, ভালোই। এবার তো আরো জমবো, দেখি
এই স্কুলে কে ফার্স্ট হয়? আচ্ছা তুমি কি আমার বন্ধু হবে? বন্ধু? শোনো, তোমরা অনেক বড় লোক আর আমরা অনেক গরিব। আসলে দেখো, তোমার সাথে তো আমার বন্ধুত্ব যায় না, কারণ ধনী গরিবের কখনো বন্ধুত্ব হয় না। দেখো, আমি ধনী গরিব বুঝি না, তুমি আমার বন্ধু সেটাই আমি জানি। আমরা এক ক্লাসে পড়ি, যেহেতু আমরা বন্ধু তো হইতেই পারি। ঠিক আছে, আজকে থেকে আমরা দুজন বন্ধু। মা, আমার এই যে আমি একটা নতুন বন্ধু নিয়ে আসছি। নতুন বন্ধু? হ্যাঁ। পরে তো আমি চিনলাম না, তোর বাড়ি কই? আরে মা, চিন্তা কেমনে? ওর বাবা বড় একজন অফিসার। ওর বাবার চাকরি ট্রান্সফার হইয়া আমাকে গ্রামে চাকরি করছে। আর আমি যে স্কুলে পড়াশোনা করি যে ক্লাসে, ওরও সেই ক্লাসে ভর্তি করাই দিছে। ও বাবা, তারপর আমি একটা কথা কইতা রে, ধনী গরিবের সাথে তো অনেক ভেদাভেদ হয়। ধনীরা কোনোদিন গরিব দেখতে পারে না। আমি তার একটা কথা কইতেছি, তুই ওর ওকে বাড়তে না দিয়া। আমি চাই না কোনো ঝামেলা হোক। বন্ধুত্বের মাঝে ধনী গরিবের কোনো ভেদাভেদ থাকে না। তোর আমি কইছি তুই যে মেয়েরা ওকে বাড়িতে না দিয়া, তুই আমার আদেশ মানতেছিস না কিসের জন্য? যা, আর এই মুহূর্তে না দিয়ে বাড়িতে দিয়ে আবি, যা। ঠিক আছে, চলো। আমি কি আমার পোলারে এই শিক্ষা দিছি তোর মায়ের কথা শুনবো না? আমি চাই না যে একটা ধনী পোলাপানের সাথে মিশা আমার পোলাটা নষ্ট হয়ে যায়, আর আমার কাছ থেকে দূরে সরে যাক। আমার পোলা শুধু আমার কাছেই থাকবো, আমার কাছেই। মিঠু, দেখো, এই যে এটা হলো আমার নতুন বন্ধু। কি ব্যাপার মিঠু, তুমি কি আমার উপরে রাগ করেছো? এই যে আমি কিন্তু তোমার উপরে রাগ করবো, এভাবে রাগ করে থাকা যাবে না। মিঠু, বিহান, আমার সবচেয়ে কাছের বন্ধু। মিঠু, পরি, তুমি তুমি কার সঙ্গে খেলা করছো? এই ছেলে মেয়েকে? দাদা, এটা আমার বন্ধু। বন্ধু? এই কি বলছো তুমি? একটা চাষার ছেলে তোমার বন্ধু? এই গ্রামে তুমি এদের সঙ্গে বেড়াচ্ছ, এদের সঙ্গে খেলা করছো? আমি তোমাকে বাইরে যেতে মানা করছি না? বাইরে যাইতে তোমার মানা করছি না? ছি 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 ছি, তুমি একটা চাষার ছেলে তোমার বন্ধু? ইয়ে মানে দেখেন, ওর কোনো দোষ নাই, আপনি ওরে বইকেন না। চুপ কর চাষার বাচ্চা, কত বড় সাহস আমার নাতিনের সঙ্গে তুই মেলামেশা করিস, উঠা বসা করিস? শোন, বেশ যদি আমার নাতিনের সঙ্গে তুই মেলামেশা করবি, তাহলে এই মাটির মধ্যে তোর পুঁতে ভালামু। যা, যা আমার বাড়ি থেকে। আসো আসো, ঘরে আসো, ঘরে আসো। এই ছেলে, তুই এখানে? না না, আমি কিছু করি নাই, আমি কিছু করি না, আমি বেড়া দেন। ঠিক আছে, ভয় পাচ্ছ কেন? ওঠো, ওঠো। ভয় নেই, কি হয়েছে তোমার? ইয়ে মানে দেখেন, আসলে এই বাড়িতে না একটা মেয়ে আছে আমার সমান। আমি তার সাথে খেলে দিঘা মিশি দিঘা, তার দাদা আমার মারছে। কি বলো? তার মানে পরি না? পরি তো আমার মেয়ে। আচ্ছা, আমি ওটা ডাকতেছি। পরি, পরি, বাবা। এইদিকে আসো। তুমি তো ওকে চেনো? হ্যাঁ বাবা, আমি ওকে চিনি। ও আমার ক্লাসে পড়ে, ফার্স্ট বয়। ও আমার বন্ধু। ও আচ্ছা, বন্ধু ঠিক আছে, কিন্তু ও যে এখানে পড়েছিল কি জন্য? বাবা, সত্যি কথা, দাদা না ওকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। না না, তোমার দাদা কাজটা ঠিক করে নাই। বাবা, বাবা, রাজু,
একটু বাইরে আসো। এই দেখো, গ্রামে পোস্টিং নিলে, পাড়া গায়ে পোস্টিং নিলে তোমার মেয়ে কাদের সঙ্গে খেলাধুলা করে দেখো তুমি। কেন বাবা, সমস্যা কিসের? ওরা একই ক্লাসে পড়াশোনা করে, একসাথে খেলবে, এতে সমস্যা কি? কি বলছো তুমি? তাই বলি স্ট্যাটাস মেইনটেইন করবে না? এটা তুমি কি বলো বাবা? একজনের সাথে মিশলে তার স্ট্যাটাস নষ্ট হয়ে যাবে, এটা তো ঠিক না। এটা তোমার ভুল ধারণা। এটা তো হবেই। এই জন্যই তো তোমার গ্রাম চয়েস। আমি অনেকবার নিষেধ করছি গ্রামে তুমি পোস্টিং নিও না। না, তুমি গ্রামে যাবে। বাবা তুমি কি একটু চুপ করবে? ছোট্ট একটা বাচ্চা, তার তুমি ধমক দিতেছো, মারছো, এটা তো ঠিক না। রাজু, তুমি বোধহয় ভুলে গেছো ওর মা মারা যাবার পরে ছোটবেলা থেকে আমি ওকে মানুষ করেছি। তাই আমি চাই না ও চারটার সঙ্গে মেলামেশা করুক। আসো দাদু ভাই। বাবা আচ্ছা বাবা চলো। মা, ও মা, যাও কেরাইছে। আর আপনি না বাড়িতে কি মনে করে? আপনি নাকি আপনার ছেলের আমার মেয়ের সাথে খেলাধুলা করতে মানা করছেন? আরে না, আমি তো মানা করছি অন্য একটা কারণে। আমি তো জানি না দুই মেয়ে দেয় আপনাকে। আমি যদি জানতাম তাহলে কোনোদিন মানা করতাম না। তাইলে এখন তো আর কোনো বাধা নেই? না না, এখন আর কোনো বাধা নাই। বাবা দিহান, তুই পরীর সাথে খেলতে পারবি, কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে থেকে পড়ি আমার খেলার সাথী। হ্যাঁ, তোমার খেলার সাথে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন আসি। ঘরে চলেন, চা খান। না, অন্য একদিন। আচ্ছা ঠিক আছে, আবার আসি। যাক মা, চলো ঘরে চলো, কালকে আমি আর পড়ি একসাথে স্কুলে যাবো। আচ্ছা ঠিক আছে, লক্ষ্মী ছেলে, চল। কি মনে করে? কি মনে করে? আর কইও না, তোমার পোলা কি কইরে বেড়াইতেছে সেই সবের খোঁজ খবর কিছু রাখো। আমার পোলা আবার কি করছে? কি করে নাই সেই দেখো। আরে একটা হেলমেট মাথায় দিয়া এই রকম ভু কইরে ও নাকি হাওয়াই গাড়ি চালায়। গাড়ি টাড়ি কিছু নাই, অথচ বাপ ধরে বসে থাকে আর মানুষের চড়াইয়া টাকা পয়সা নিতেছে, চিটিং করতেছে। আরে সুজনের চড়াইবে, সুজন তো চড়তে যায় পইরে যায়, মাজা